পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, যেটাকে ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না। কিছু কিছু মানুষের অবহেলিত কিছু কথাই যথেষ্ট, যেটাকে ভাঙতে 1 মিনিটও সময় লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আক্তার দুহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে আমি কোনো সকালের নাস্তা নিয়ে চলে আসিনি। আজকে আমি নিয়ে আসলাম, শুক্রবারে কিছু আয়োজন ছিল, আমরা সব আত্মীয়রা একসাথে খাবো, তার জন্য সবাইকে দাওয়াত দিয়েছি, সব একসাথে খাবো সেটার আয়োজন করেছি। তো এখানেও বেশ কিছু দুধ আনা হয়েছিল। আমরা 3 জা মিলে প্রথমে সেটাকে জাল দিয়ে নিয়েছিলাম, পরে আমার দেবর সেটাকে ভালো করে জাল দিয়ে এই দইটা পেতে নিল। আসলে মাশাল্লাহ খুব সুন্দর করে এই দইটা পাতা হয়েছিল। দইগুলো অনেক সুন্দর জমেছিল আর অনেকটা খেতে মজা হয়েছিল। তো দইটা আগের দিনই, বৃহস্পতিবার আগের দিন বিকেলে সন্ধ্যার দিকে পাতা হয়েছিল। তারপর আমরা কিছু কাজকর্ম করে রাত্রে মুরগিটা কেটে নিয়েছি 3 জায় মিলে, কারণ যে বৃষ্টির দিন আগে থেকে আমরা কাজগুলো হাতে হাতে কেটে নিচ্ছি। বিরিয়ানি করা হবে শুক্রবার দুপুরে, আর দই দিয়ে সবাইকে খাওয়ানো হবে। তাই আমরা সব আত্মীয় স্বজনকে একসাথে ডেকে নিয়েছি একসাথে খাবো বলে। আর মুরগিটা কাটার পরে চলে আসলাম আদা রসুন কাটার জন্য আর পেঁয়াজ কাটার জন্য। যে শুকনা বাজার আছে সেগুলো একটু হাতে হাতে গুছিয়ে নিব, সেটা করে নিলাম। আর একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আসলে নিজেদের সুবিধার্থে এই কাজগুলো করে নিলাম। তারপরে রাত হয়ে গেল, ঘুমিয়ে গেলাম খেয়ে দিয়ে। সকালে যে খাবার খাবো সবাই মিলে, তার জন্য খিচুড়ি রান্না করছি এখানে, ঘন খিচুড়ি যেটাকে বলে, ভুনা খিচুড়ি। তো মুরগির যে হাত পা গিলা গলা মাইটা কলিজা ছিল সেগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো। আর খিচুড়িটা আমি রান্না করেছিলাম, আমার সাথে আমার ছোটো জা আর বড় জা ছিল, তারাও আমাকে সাহায্য করেছিল। তো এই খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব রেসিপি হিসাবে। তো আমার চ্যানেল জুড়েই থাকবেন। তো সকালে আমরা এই ভুনা খিচুড়িটাই খাবো সবাই মিলে, সেটাই রান্না করছি। আর প্রচুর বৃষ্টি ছিল, আসলে 3-4 দিন যাবৎ বৃষ্টি শেষ হচ্ছে না, খুবই বৃষ্টি। আর ওই দিন এত লোক ছিল বাসায়, কি বলবো, ঘরে ঘরে সবাইকে খেতে দিতে হয়েছিল, বাইরে আয়োজন করতে পারি নাই, অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল। আর ঘর দুয়ার সব নোংরা হয়ে গিয়েছিল, তো সেগুলো সারতে সারতে অনেকটা সময় লেগে গিয়েছিল। এমনিতে বৃষ্টি, তার মধ্যে কাদা পানি, খুব খারাপ লাগছিল। আর অনেক জিনিসপত্রই নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলোর মাজা ধোয়া করতে হয়েছিল। আর কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। এই তো হলো কলিজা মাঠটা গিলা আর পা মাথা, এগুলো দিয়েই খিচুড়িটা রান্না করব। তো সেগুলো এখন মশলার সাথে কষিয়ে নেব। আসলে এভাবে কষিয়ে ভাতের সাথে খেতেও খুব একটা মজা লাগে। এটা মাঝে মধ্যে আমি খাই, আমার ভালো লাগে। তো আপনারা যদি না খেয়ে থাকেন, এভাবে কষিয়ে খেতে পারেন, খুব একটা কষ্ট করতে হয় না। পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে তেলের সাথে কষিয়ে নিয়ে মশলা দিয়ে এইভাবে কষিয়ে আপনারা খেতে পারেন। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে, দেখেই লোভ লাগছে, তাই না? তাহলে খিচুড়িটা কত না ভালো হবে। তো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি বড় একটা পাতিলে ডালগুলা।
তো আগেই মসুরি ডালটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম চালগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে এখানে 8 কেজি চাল ছিল ডালের চালে, তারপরে মুরগির যে অংশ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। অনেকটাই ভার হয়ে গিয়েছিল, নাড়াচাড়া দিতে কষ্ট হয়েছিল। তো আমার ছোটো যা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল, আর একটু বড় যাও নেড়ে চেড়ে দিচ্ছিল। তো ধনিয়া পাতা ছিল না, ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর মজাটাও বেশ বেড়ে যায়। তো আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর অনেকটাই সুঘ্রাণ ভেসে আসছিল। কি বলবো আপনাদের, খুব লোভনীয় হয়েছিল খিচুড়িটা। যে খেয়েছিল তারাই বলেছিল। আমি রান্না করেছি বলে বলছি না, এখানে আমরা 3 জা মিলেই রান্না করেছিলাম। খুব মজার এই খিচুড়ি রান্না। তো সবাই মিলে খিচুড়িটা খেয়ে বাসায় চলে আসলাম। তো রুমে যে অগোছালো হয়েছে তাই ভাবলাম রুমের বেডের যে বিছানাটা সেটা একটু সুন্দর করে গুছিয়ে ঝেড়ে নেই, যেহেতু বাসায় লোকজন আসছে তাই একটু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। 3 রুমের বিছানা গুছিয়ে নিয়েছি, কিন্তু দেখানো হলো না, অনেক কাজ আর ভিডিও বড় হয়ে যাবে। আর এখন দুপুরের আয়োজন, দুপুরে বিরিয়ানি রান্না করা হবে, তার জন্য সালাদটা কেটে নিয়েছি। আর এদিকে আমার দেবর বিরিয়ানিটা রান্না করে নিয়েছে। তো বিরিয়ানিটা এখন একটু নাড়া দিয়ে দিবে। তো এই পর্যন্ত যারা আসছেন হয়তো ভিডিও দেখতে দেখতে আপনারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তো দয়া করে একটি লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একজনের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আমার বাসায় বা আমার আত্মীয় স্বজনের বাসায় কোথাও বেশি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকলে আমার দেবরই রান্না করে। আমার দেবর মাশাআল্লাহ খুবই ভালো রান্না করে, এর আগেও আমি আপনাদের বলেছিলাম, শেয়ারও করেছিলাম। তো বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো বাসায় আমার যে বাসায় কর্মচারী ছিল সেগুলোতে খেতে দিয়েছি। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।